বিএড 4th সেমিস্টার ইপিসি 4-এ যোগা এডুকেশন, সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্টের সর্বশেষ যে প্র্যাকটিকামটি আমাদের করতে হবে সেটা হলো ডিজাইনিং অ্যান্ড অ্যাপ্লাইং অ্যাক্টিভিটিস টু ডেভেলপ সেলফ এস্টিম। প্রথমে এই প্রকল্প সম্পর্কিত একটি ভূমিকা অংশ লিখে নেব। ভূমিকা অংশটি সম্পূর্ণ হলে আত্মমর্যাদা অর্থাৎ সেলফ এস্টিম সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমরা অগ্রসর হব। প্রথমেই আত্মমর্যাদার অর্থ, যার মধ্যে সর্বব্যাপক আত্মমর্যাদা, তারপর আত্মমূল্যায়ন এবং 3 নম্বর পয়েন্টে যেটা লিখব সেটা হচ্ছে আত্মমূল্যের অনুভূতি। পরবর্তী পয়েন্টে আমরা আত্মমর্যাদা অর্থাৎ সেলফ এস্টিম সম্পর্কিত যে ভাগ আছে সেখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর একটি নিম্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সেই দুটি সম্পর্কে আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য লিখব সাব পয়েন্ট করে। পরবর্তী পয়েন্টে মার্টিন রোজের যে আত্মমর্যাদার সম্পর্কিত 3টি আলাদা আলাদা শ্রেণীবিভাগ সেটি সম্পর্কে সাব পয়েন্ট করে লিখে নেব। পরবর্তী পয়েন্টে আমরা লিখব শ্রেণীকক্ষে আত্মমর্যাদা বিকাশের যে প্রয়োজনীয়তা, সেখানে নিজের মতো হয়ে ওঠা, মতপার্থক্যকে গ্রহণ করা, নতুন পরিস্থিতির মোকাবিলা কিভাবে করতে হবে, অনিশ্চয়তা ভয়হীন থাকা এবং সৃজনশীলতা, নিজেকে দায়বদ্ধ করে তোলা এবং সব কিছু জানার প্রয়োজন নেই, এই বিষয়টি মাথায় মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তার পরবর্তী পয়েন্টে আত্মমর্যাদা বিকাশে শিক্ষার্থীর ভূমিকা এবং সেটি সম্পন্ন হলে এই প্রকল্প সম্পর্কিত একটি চিত্র তুলে ধরব। তার পরবর্তী পয়েন্টে আত্মমর্যাদা বিকাশের যোগার ভূমিকা, আমাদের মেন যে বিষয়বস্তু যোগার যে সম্পর্কিত যেহেতু একটি বিষয় এটি, তাই আত্মমর্যাদার জন্য যোগা কিভাবে আমাদের হেল্প করে সেটি, এবং তারপর আত্মমর্যাদা বিকাশে শিক্ষকের ভূমিকা। প্রথমে আমরা যেটা লিখলাম ওটা আসলে শিক্ষকেরই ভূমিকা, বাট আমরা এখানে পয়েন্ট করে আলাদাভাবে লিখব। তারপর আত্মমর্যাদা বিকাশে পিতামাতার ভূমিকা, অর্থাৎ বিদ্যালয়ের একটি আলাদা এবং পরিবারের একটি আলাদা, দুটি আলাদা আলাদা সাব পয়েন্ট করে আমরা লিখে নেব। তারপরে উপসংহার অংশটি লিখে প্র্যাকটিকামটি শেষ করব। ধন্যবাদ।